চলতি বছরের এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় নতুন করে আলোচনায় এসেছে একটি শব্দ, সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার। কিন্তু এটা আসলে কি, কেনই বা এমন ব্যবস্থা নেওয়া হয়েছে, আর শিক্ষক ও পরীক্ষার্থীরা এই বিষয়ে কতটা সচেতন? বিস্তারিত আলোচনার আগে চলুন প্রথমেই জেনে নেই সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার কি। এটা এমন একটি ব্যবস্থা যেখানে পরীক্ষার্থীকে সঙ্গে সঙ্গে হল থেকে বের করে দেওয়া হয় না, কিন্তু তার খাতা পরে বাতিল করে দেওয়া হয়। ধরুন, কেউ পরীক্ষার হলে কথা বলছে বা বারবার ঘাড় ঘোরাচ্ছেন বা দেখাদেখি করছেন, তখন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক তাকে সরাসরি না ধরে নীরবে রিপোর্ট করে রাখেন। পরীক্ষার্থী তখন বুঝতেই পারে না যে সে আসলে বহিষ্কার হয়ে গেছে। পরীক্ষা শেষে তার খাতা আলাদা করে রিপোর্টে লিখে জমা দেওয়া হয়। এরপর বোর্ডে যাচাই করে সেই খাতা বাতিল করে দেয়। তবে কেউ নীরব বহিষ্কার হলেও পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবে, কিন্তু তার পরের খাতাগুলো বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। কেন নেওয়া হয়েছে এমন ব্যবস্থা? নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার পরিবেশ শান্ত রাখা, কিন্তু ন্যায্যতা, স্বচ্ছতা ও মানসিক নিরাপত্তা, এই তিন জায়গায় বড় প্রশ্ন তুলে দেয়। প্রথমত, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকায় পরীক্ষার্থী বুঝতেই পারবে না যে তাকে বহিষ্কার করা হয়েছে, ফলে ন্যায্যতার প্রশ্ন ওঠে। দ্বিতীয়ত, যদি কোনো কেন্দ্র বা পরিদর্শক পক্ষপাতদুষ্ট হয়, তাহলে এই নিয়ম ব্যবহার করে অন্যায়ভাবে কোনো প্রতিষ্ঠান টার্গেট করার সুযোগ তৈরি হতে পারে। তৃতীয়ত, পরীক্ষার্থী পরে যখন জানতে পারবে তার খাতা বাতিল হয়ে গেছে, তখন সেটা বড় ধরনের মানসিক ধাক্কা তৈরি করতে পারে। এই প্রক্রিয়াটি সঠিকভাবে কার্যকর করার উপায় কি হতে পারে? নীরব বহিষ্কার কার্যকর করতে হলে স্পষ্ট গাইডলাইন, পরিদর্শকদের প্রশিক্ষণ ও প্রমাণভিত্তিক রিপোর্ট নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরীক্ষার আগে শিক্ষার্থীদের এই নিয়ম সম্পর্কে সচেতন করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীকে পরে জানানো ও আপিলের সুযোগ রাখতে হবে, এবং বোর্ডের স্বাধীনতা যাচাই ও অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা থাকতে হবে। স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকলেই এই ব্যবস্থা সফল হতে পারে।